চকচকে একদম মূর্তি রিভারের জল। দর্শক বন্ধুরা, আজকের ব্লগে থাকছে ডুয়ার্সের একটি ছোট পাহাড়ি গ্রাম যার নাম সামসিং। আর এই সামসিংকে বলা হয় ডুয়ার্সের রানী, কারণ এখানে রয়েছে চা বাগানের দৃশ্যাবলী, পাহাড় ও বনজ সহ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এছাড়াও আজকে ঘুরে দেখাবো ডুয়ার্সের সেরা 3টি ভিউ পয়েন্ট। তো চলুন শুরু করি আজকের ব্লগ। তো দর্শক বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আই লাভ সামসিং। দেখতে পাচ্ছ কি অসম্ভব সুন্দর একটা ভিউ পয়েন্ট এটা। আর এই দুপাশে এগুলোতে সারি সারি কিন্তু চায়ের বাগান, আর এইদিকে পাহাড়ের একটা অসম্ভব সুন্দর ভিউ। আর এখানে এই আই লাভ সামসিং যে ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট থেকে একটু পিছন দিকে যাই, এই যে এই সাইডটা, এই যে নদীটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে মূর্তি নদী। আর ওই ও পাশেই কিন্তু এই স্যামসিংয়ের যে রিভার সাইড ক্যাম্প রয়েছে, এইদিকে প্রচুর ক্যাম্প আছে। এখানে পিকনিক স্পট, এখানে পিকনিক হয়। তো এখানে শীতকাল পড়ে গেলে প্রচুর মানুষদের এখানে আনাগোনা হয় পিকনিকের জন্য, কারণ পিকনিকের একটা সেরা স্পট এই আই লাভ স্যামসিং। এই যে ভিউ পয়েন্টের নিচে যেটা এই যে রিভার ক্যাম্পটা রয়েছে, তো এখানে ছোটো ছোটো ট্রেন রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কটেজ আছে। তো দারুণ একটা ভিউ। তো এবার আমরা একটু চা বাগানে ঢুকব আর এখানকার একটা সিনেমাটিক শট তোমাদের দেখাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি ছোট গ্রাম সামসিং। গ্রামটি জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলা সীমান্তের পাদদেশে 3000 ফুট উচ্চতায় অবস্থিত। এই গ্রামটি চা বাগানের দৃশ্যাবলী, পাহাড় ও বনজ সহ সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য সুপরিচিত এবং এর ফলে সারা বছর প্রচুর পর্যটককে আকর্ষণ করে থাকে। এখানকার জলবায়ু কুয়াশা, বৃষ্টি এবং বয়ে চলা শীতল বাতাস সহ প্রচুর সুন্দর পিকনিক স্পট ও পর্যটন স্থান রয়েছে। তো আই লাভ সামসিং ভিউ পয়েন্টের পাশেই এরকম একটা চা বাগানে এখানে সব মহিলা কিন্তু শ্রমিক, তারা কিন্তু চায়ের পাতা তুলছে। তো এরা কিন্তু খুবই পরিশ্রমী হয়। তো দেখতে পাচ্ছ মাথায় ছাতা আর এইভাবে পিঠে ঝোলা নিয়ে এনেছে এবং সেখানে চায়ের পাতা তুলছে। তো চলো তোমাদের কাছ থেকে একটা ক্লোজ শট দেখাবো। তো সত্যি স্যামসিংয়ের ভিউটা খুবই ভালো লাগলো। দুপাশে চায়ের বাগান আর মিডিলে হয়ে সরু রাস্তা। হচ্ছে মেটালি টি গার্ডেনের ভিউ, দারুণ। তো দর্শক দেখতে পাচ্ছ এটা মেটালি টি, এটা মেন ফ্যাক্টরি। আর এইদিকে হসপিটাল। যে হবে চায়ের পাতা ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে। তো এই যে মাটিয়ালি সুস্বাস্থ্য কেন্দ্র, এটা এখানে
চা শ্রমিক যারা আছে তাদের এবং অন্যান্য মানুষদেরও কিন্তু এখানে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। তো তোমাদেরকে দেখালাম কীভাবে চা নিয়ে আসে গাড়িতে করে এবং সেগুলো ফ্যাক্টরিতে নিয়ে গেল। তো এখন চেষ্টা করব ফ্যাক্টরিতে ঢোকার। তো ফ্যাক্টরিতে ঢুকে তোমাদের একটু প্রসেসিংটা দেখানোর চেষ্টা করব, কীভাবে এই কাঁচা চায়ের পাতা থেকে কীভাবে সেই চায়ে পরিণত করে। তো এইভাবে দেখতে পাচ্ছি গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এই চা ফ্যাক্টরির ম্যানেজার না থাকার কারণে কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না। তো দর্শক বন্ধুরা, মেটালিটি গার্ডেন থেকে এখন চলে আসলাম চালসা ভিউ পয়েন্ট। এটাও দারুণ একটা জায়গা, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ পিছে। তো এখানে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থীরা এসছে চালসা ভিউ পয়েন্টে। এই যে এখানে বসার 3টে জায়গা রয়েছে, আর জাস্ট এখানে একটু বাঁধানো টাইপের। আর এটাই কিন্তু চালসা ভিউ পয়েন্ট। এখান থেকে স্টেশনটা একদম নিচে। তো এটাও বেশ ভালো। তো এরপরে আমাদের গন্তব্য নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মূর্তি রিভার। তো এখানে সব দোকানপাট, আর এই সেই আই লাভ মূর্তির সেলফি জোন। তো বন্ধুরা, চালসা থেকে প্রায় 8-9 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম মূর্তি। এখানে আই লাভ মূর্তি সেলফি জোন। আর এই যে মূর্তি রিভার। যেটা আই লাভ মূর্তি সেলফি জোন। আর এই যে চকচকে একদম মূর্তি রিভারের জল।
এই যে এখানে একটা বসার জায়গা রয়েছে, এখান থেকে মূর্তি নদীর একটা অসম্ভব সুন্দর ভিউ, আর সেই সঙ্গে দারুণ একটা বাতাস। তো এখন এখান থেকে বেরিয়ে যাবো আবার নেক্সট ডেস্টিনেশন, তো ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ছিল এই মুহূর্তের ব্লগ। তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলকে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।